একজন খুনি গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়কে খান খান করে দিয়েছে। আজকে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের কার কি অবদান আছে আমরা সব জানি। আমি মনে করি যেটা তারা একটা পরিকল্পিতভাবে একাধিক অডিও ফাঁস করেছে, মূলত বাংলাদেশের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের খুনি গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রোষ থেকে বাঁচার জন্য সেনাবাহিনীর সহায়তায় বিগত 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে তিনি আশ্রিত আছেন এবং ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দুনিয়ার গণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের মানুষের যে আস্থা সেই জায়গাতে কুঠারাঘাত করেছে। একজন খুনি গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়কে খান খান করে দিয়েছে। আমরা মনে করি যে শেখ হাসিনাকে অতি দ্রুত ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে তারপরে গণহত্যার বিচার করা উচিত। আমরা লক্ষ্য করেছি যে কয়েকটি অডিও ফাঁস হয়েছে এবং এই অডিওগুলো ফাঁস করা হয়েছে পরিকল্পিতভাবে এবং আওয়ামী লীগ এটি ফাঁস করেছে। আপনারা দেখেছেন যে কেরানীগঞ্জের একজন আওয়ামী লীগের নেতা, যিনি শেখ হাসিনার সাথে কথাবার্তা বলেছেন এবং তার এই অডিও ফাঁস করা হয়েছে, তিনি কিন্তু আমেরিকাতে অবস্থান করছেন এবং তিনি নিজে সেখানে কাগজপত্র দাখিল করেছেন যে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে তিনি জর্জরিত হয়ে দেশ থেকে তিনি পালিয়ে এসেছেন। একজন আওয়ামী লীগ নেতা যদি এরকম, তারা যেই বিভিন্ন ধরনের যেই চক্রান্ত, আমি মনে করি যেটা তারা একটা পরিকল্পিতভাবে একাধিক অডিও ফাঁস করেছে, মূলত বাংলাদেশের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ যারা আছে এরা গণহত্যায় জড়িত। তারা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে কেড়ে নিয়েছিল, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশকে আইয়ামে জাহিলিয়াতে পরিণত করেছে। আজকে বাংলাদেশকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি সর্বপ্রথম আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। আমরা তাকে বলতে চাই যে আপনি জানেন যে দীর্ঘ 17টি বছর গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যার ধারাবাহিকতায় এই কোটা সংস্কার আন্দোলনে গুলি চালিয়ে ছাত্রদের বুক ঝাঁচড়া করা হয়েছে। সেই ছাত্রদের হত্যার বিচার চাইতে চাইতে ছাত্ররাই আমাদের ঘোষিত এক দফায় তারা সংহতি জানিয়েছে এবং আমাদের আন্দোলনের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আমরা দেখেছি জিয়া পরিবারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশের সেই সরকার থেকে, এমনকি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে যারা উচ্ছেদ করেছে, সেই অনিলিভেনের অপশক্তি, তারা আজকে আলী ইমাম মজুমদার, আজকে সেখানে এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং আরো অনেকে আছে, আমরা তাদেরকে অপসারণ চাই। কারণ তারা চাচ্ছে বাংলাদেশ থেকে রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি কেড়ে নিতে, সেই চক্রান্ত এখন চলছে। আজকে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের কার কি অবদান আছে আমরা সব জানি। যার কারণে বলবো আপনাদের আচরণ ঠিক করতে হবে। অনেকের দেখেছি যারা পদ থেকে উঠে তারপরে উপদেষ্টা হয়েছেন, তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষের পালস জানুন, পালস বুঝুন। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনাদের কাছে কয়েকটা জিনিস প্রত্যাশা করছে। আমি বিএনপি, জামাত ইসলামী সহ যারা আছেন তাদেরকে বলতে চাই, এই মুহূর্তে কয়েকটা দাবি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলা উচিত। তাদের কাছ থেকে আমরা দীর্ঘমেয়াদী কোনো বাংলাদেশের সংস্কার আমরা চাই না। সংস্কার করবে রাজনৈতিক সরকার এসে, বিএনপি হোক, জামাত হোক, আমরা সম্মিলিত সরকার হোক, জাতীয় সরকার হোক। তারেক রহমান বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, সেই মধ্য দিয়ে যারা সরকারে আসবে তারা বাংলাদেশে জাতীয় সরকার করবেন। তারেক রহমান বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিকে
একটা পরিবর্তনের জন্য তারেক রহমান যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, এটা হচ্ছে একটা ম্যাগনা কার্টা। এই 31 দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের সমস্ত দাবি পূরণ হয়ে যাবে বন্ধুরা। আজকে আমি মনে করি যে আমাদের প্রধানতম কাজ হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের, তা হচ্ছে পঞ্চদশ সংশোধনী বাতিল করা। এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটার জন্য 6 মাসের দরকার হবে না। এটা অতি দ্রুত, এই যে আমাদের কোর্ট এখন বন্ধ আছে, আমি মনে করি যে এই কোর্টকে দ্রুত তাদের ছুটি কমিয়ে এরপরে সাংবিধানিক পরিবর্তন করা দরকার এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে রায় দিবে তারা নির্ধারণ করবে যে বাংলাদেশে কারা সরকারে আসবে, কি পরিবর্তন করবে, কি তাদের সংস্কার করবে। জনগণের সংস্কার জনগণকে করতে হবে, জনগণের প্রতিনিধির মধ্য দিয়ে।